হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অন রোড ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, ঢাকা সিটি বাস সার্ভিসের সেগমেন্টের আজকের পর্বে আমরা যেই রুটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর থেকে গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যে রুটটা রয়েছে সেই রুটে যে সমস্ত পরিবহন চলাচল করে নিয়মিত, সেই পরিবহনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর থেকে গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত এই রুটে উল্লেখযোগ্য কয়েকটি বাস রয়েছে। তার মধ্যে এক নম্বরে যে পরিবহনটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে বিকাশ পরিবহন। বিকাশ পরিবহন ধৌত থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড পর্যন্ত নিয়মিত চলাচল করে। এটি ধৌত থেকে ছেড়ে কামারপাড়া, আবদুল্লাপুর হয়ে হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, শেওড়া, স্টাফ রোড, কাকলি, বনানী হয়ে সৈনিক ক্লাব, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, খামারবাড়ি, ধানমন্ডি 32, ধানমন্ডি 27 হয়ে কলাবাগান, সিটি কলেজ, নিউ মার্কেট, নীলক্ষেত হয়ে আজিমপুর, বক্সিবাজার, চাকহারপুর হয়ে গুলিস্তান, সায়দাবাদ, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, মাতুয়াইল হয়ে সাইনবোর্ড পর্যন্ত নিয়মিত চলাচল করে। তো এবার দ্বিতীয় যে পরিবহনটা নিয়ে কথা বলবো সেটা হলো অনাবিল পরিবহন। অনাবিল পরিবহন গাজীপুর চৌরাস্তা থেকে সাইনবোর্ড নারায়ণগঞ্জ পর্যন্ত নিয়মিত চলাচল করে। এটি গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে গাজীপুর বাইপাস, বোর্ডবাজার, মিলগেট, স্টেশন রোড, টঙ্গী, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে বসুন্ধরা, নর্দা, নতুন বাজার, বাসতলা, শাহজাদপুর, উত্তরবাড্ডা, মেরুলবাড্ডা, রামপুরা ব্রিজ হয়ে রামপুরা বাজার হয়ে হাজিপাড়া, মালিবাগ রেলগেট হয়ে খিলগাঁও, বাসাবো, মুগধাপাড়া হয়ে যাত্রাবাড়ি, শনিরাখড়া, সাইনবোর্ড পর্যন্ত নিয়মিত চলাচল করে। বন্ধুরা, এবারে 3 নম্বরে যে পরিবহনটার কথা বলবো সেটা হচ্ছে বলাকা পরিবহন। বলাকা পরিবহন গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে সায়দাবাদ পর্যন্ত নিয়মিত চলাচল করে। এটি গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে গাজীপুর বাইপাস, বোর্ডবাজার, মিলগেট, স্টেশন রোড, টঙ্গী, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, শেওড়া, MES, স্টাফ রোড, কাকলি, বনানী, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, নাবিস্কো, মগবাজার 7 রাস্তা হয়ে মৌচাক, মালিবাগ মোড়, কমলাপুর হয়ে টিটিপাড়া, মানিকনগর হয়ে সায়দাবাদ পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে। বন্ধুরা, এই পর্যায়ে উল্লেখযোগ্য আরও একটি যে পরিবহনের কথা বলবো সেটা হচ্ছে গাজীপুর পরিবহন। এটি 4 নম্বরে রয়েছে। এই পরিবহনটি শিববাড়ি থেকে ছেড়ে মতিঝিল পর্যন্ত নিয়মিত যাতায়াত করে। এটি শিববাড়ি থেকে ছেড়ে গাজীপুর চৌরাস্তা, গাজীপুর বাইপাস, বোর্ডবাজার, মিলগেট, স্টেশন রোড, টঙ্গী, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং, আজমপুর, রাজলক্ষ্মী, জসিমউদ্দিন উত্তরা, এয়ারপোর্ট, খিলক্ষেত, কুড়িল বিশ্ব রোড, শেওড়া, MES, স্টাফ রোড, কাকলি, বনানী, চেয়ারম্যান বাড়ি, মহাখালী, নাবিস্কো, মগবাজার 7 রাস্তা, মৌচাক, মালিবাগ মোড়, মালিবাগ মোড় থেকে শান্তিনগর, কাকরাইল, পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত নিয়মিত চলাচল করে থাকে। এবং এই প্রত্যেকটা পরিবহন কিন্তু আসা এবং যাওয়ার রুট একই রুট তারা আপ এবং ডাউনের জন্য ব্যবহার করে থাকে। একই রুটে তারা নিয়মিত চলাচল করে থাকে। তো বন্ধু, এই ছিল আজকের ভিডিওতে কয়েকটা পরিবহন সম্পর্কে তথ্য। ভিডিওটা দেখে কার কেমন লাগলো, কার কতটুকু সহযোগিতা হলো সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি নতুন শুরু করেছি, সহযোগিতা করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।